বাদী আজাদ করে দিয়েছিল, কিন্তু যখন বাতিলের দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে, মূর্তি পূজার বিরুদ্ধে সোচ্চার হয়েছে, এক আল্লাহর ইবাদতের কথা বলছে, এক আল্লাহর আইন বিধান মানার কথা বলছে, তখন বাতিলে আর সাচা যুদ্ধ শুরু হয়ে গেছে। এতদিন 40 বছর পর্যন্ত আল্লাহ নবী তাদের কাছে বিশ্বস্ত আলামিন ফেথফুল ছিল। যখন দ্বীনের হকের কথা, কোরআনের কথা, কোরআনের মানে সত্যের মানে যখন পৌঁছালেন, তখন সাথে সাথে যুদ্ধ লেগে গেল। যুদ্ধ লেগে গেল, হক কথা বললে যুদ্ধ শুরু হয়ে যায়। যাই হোক, তারপর কি হয়েছে? এরপরে আবু লাহাব বললেন, তাব্বাল লাকা সাইরাল ইয়াউম, হে বাতিজা মুহাম্মদ, তোমার উপরে সারাদিন ধ্বংস, সারাদিনের জন্য ধ্বংস কামনা করলাম। আলিহাদা জামাতানা, তুমি কি এই জন্য আজকে সকালবেলা আমাদেরকে একত্রিত করেছো? এটার জন্য একত্রিত করেছো? তুমি ডাক দিয়েছো ইয়া সাবাহা, এই পাহাড়ের পাহাড় থেকে আমরা সকলে দৌড়ে চলে আসছি, এই যে এটার জন্য ডাকছো? তোমার ধ্বংস কামনা করলাম। তখন কি হলো? সমস্ত মুসলিম যারা ছিল সকলের অন্তরের মধ্যে একটা বদদোয়া করার জন্য, যেহেতু আল্লাহর নবীর জন্য বদদোয়া কামনা করেছে আবু লাহাব, তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ, তুমি হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এটা বলছে। মুসলমানরা চাইতেছে, ইমানদারদের অন্তরের মধ্যে একটা জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে, আবু লাহাব নবীর শানে বেয়াদবি করেছে, আমরাও তার জন্য বদদোয়া করব, তার জন্য বদদোয়া কামনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মালিক, ইমানদারদের মুসলমানদের মনের কথা আল্লাহ জানেন, আলিমু বিজাতিস সুদূর। আল্লাহ সাথে সাথে, ও আমার ইমানদাররা, আমার নবীর উম্মতরা, তোমাদেরকে বদদোয়া করতে হবে না, তোমাদের পক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মালিক, আমি নিজে তোমাদের ভাষা আমি কোরআনের মধ্যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সাথে সাথে নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ নাযিল করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক, অর্থাৎ এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক, এই কথা আল্লাহ বলে দিলেন। এরপরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আগানা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার যত সম্পদ, আবু লাহাব তাফসীরের মধ্যে আসছে অনেক সম্পদের মালিক ছিলেন এবং অনেক সন্তান সন্ততির মালিক ছিল। তাকে আল্লাহ দুনিয়াতে যে 2টা নিয়ামত মানুষ বেশি অহংকার করে, সম্পদের অহংকার এবং ছেলে সন্তানের অহংকার করে থাকে, 2টা সম্পদ আল্লাহ তাকে প্রাচুর্যের সাথে সমৃদ্ধির সাথে তাকে দিয়েছিল। এই 2টার অহংকার সে মেতে উঠেছিল, বলছিল, মুহাম্মদ যদিও আমাকে বদদোয়া করে, আল্লাহ আমার এই সম্পদ এবং আমার সন্তান সন্ততির বিনিময়ে আমাকে রক্ষা করবে, আমার এই ছেলে সন্তান, আমার সম্পদ, অগাধ সম্পদ, অঢেল সম্পদ আমাকে রক্ষা করবে। আল্লাহ বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল সম্পদ আর যাবতীয় যত সম্পদ, তার সন্তান সন্ততি কোনো কিছু তার উপকারে আসে নাই, কাজে আসে নাই। কেমন করে কাজে আসে নাই? পরে বলবো। সায়াসলা নারান যাতা লাহাব, সায়াসলা অতি শীঘ্রই প্রবেশ করবে, দাখিল হবে নারা, এমন আগুনের যাতা লাহাব, তার নামের সাথে মিলিয়ে আল্লাহ শব্দ দিয়েছি। আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? আব্দুল উজ্জা। উজ্জা একটা প্রতিমার নাম, মূর্তির নাম, মুশরিকি নাম। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে এটা আনেন নাই, তাকে মানুষ আবু লাহাব ডাকতো। তার গৌরবর্ণ কি সুন্দর, গৌরবর্ণের ছিল সুন্দর, সেজন্য তার এই রঙের সাথে, শরীরের রঙের সাথে মিলিয়ে আবু লাহাব বলা হয়েছে। আবু লাহাব তাকে বলা হয়েছে, আল্লাহ ওইটাই কোরআনের মধ্যে আনছেন। তো এই জাহান্নামের মধ্যে তাকে, এই দুজকের দাও দাও করা যাতা লাহাব, লেলিহান আগুনের মধ্যে তাকে প্রবেশ করা হবে, লেলিহান আগুনের মধ্যে তাকে করা হবে প্রবেশ, দাখিল করা হবে। আমরাতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীকেও, যে কাজ বহনকারী, এটা প্রত্যেকটা একটা তফসির আছে, আমি দেখে যাচ্ছি না, আবু লাহাবের বিষয়টা আমরা আলোচনা করতেছি। যাই হোক, তাহলে আল্লাহ বলে দিয়েছেন, তার এই সন্তান সন্ততি, তার ধন সম্পদ কোনো কিছু তার কাজে আসবে না, সে ওই দাওয়াত বা আগুনের মধ্যে জ্বলবে। তো বলছিলাম যে আবু লাহাব নবীর জন্মের কারণে খুশি হয়ে নিজের দাসী আজাদ সাহেবকে আজাদ করেছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আবুর রাজা রাসূলকে দুগ্ধ পান করার মধ্যে হাদিসটা আসছে, এই আবু লাহাবের এই আজাদকৃত বাণী সুহাইবা আলা নবীকে দুধ পান করাইছেন। এরপর বিবি হালিমা আসতেছে,
ছয়টা আগে পান করছেন, দুধ পান করাইছেন, তাহলে তাতে যে হিসেবে মহাব্বত করে তাকে আজাদ করছে। যখন নবুয়তের দাওয়াত, রাসালাতের দাওয়াত দিল, তখন তার বিরুদ্ধে শুরু করছে। বাতি যে হিসেবে মহাব্বত করলে ব্যস্ত যাওয়া হবে, নবী হিসেবে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে, তার অনুসরণ করতে হবে, তাই না? যাই হোক, তা আমরা অনেকে নবীকে মহাব্বত করবো, কিন্তু নবীর দ্বীন মানবো না, নবীর সুন্নাত মানবো না। তাইলে তো আমাদের মহাব্বতটা আবু তালেবের মহাব্বতের মতো হয়ে যাবে না? নবীকে মহাব্বত করলে নবীর দ্বীনকে, নবীর সুন্নতকে, নবীর তরিকাকে মানতে হবে। এটা জীবন এভাবে গ্রহণ করতে হবে, নবীর আদর্শিত হতে হবে, তাইলে আমাদের মুক্তি। আচ্ছা, যাই হোক।